নমস্কার, আমি আনন্দগোপাল মাইতি। 2006 থেকেই আপনাদের সঙ্গে শ্রম আইন বা লেবার ল নিয়ে আমি আপনাদের সঙ্গেই কাজ করে চলেছি। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। দেখুন, পুরনো লেবার কোড বলে কিছু ছিল না। অ্যাকচুয়ালি এটা লেবার ল, যার মধ্যে কতগুলো অ্যাক্ট নিয়ে স্পেসিফিক্যালি আমরা সেফটি, সোশ্যাল ওয়েলফেয়ার এই পার্টগুলো দেখতাম। তো যেই পার্টগুলো ছিল তো থাকলোই, কিন্তু তার সঙ্গে যেগুলো অ্যাডিশনাল হলো, যে একজন এমপ্লয়ার, কিছু এমপ্লয়ারদের ভুল ধারণা ছিল যে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার দিলে হয়তো ডকুমেন্টেশন হয়ে যেতে পারে, আমার ক্ষেত্রে কোনো অসুবিধে হতে পারে, এরকম কিছু ভাবার ব্যাপার নেই যদিও। কিন্তু অনেক এমপ্লয়ার আমাদের কাছে যখন আসে, প্রথম কোশ্চেন রাখে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেবো না, কোনো আমার অসুবিধা হতে পারে, কোনো পরবর্তীকালে ঝামেলা করতে পারে। কিন্তু এগুলো সম্পূর্ণ ভ্রান্ত ধারণা। বরং একজন অ্যাপয়েন্টমেন্ট লেটার থাকলে একজন এমপ্লয়ি এবং এমপ্লয়ারের যে এগ্রিমেন্ট বা অ্যাপয়েন্টমেন্টের যে প্রসিডিওর, তার যা ডকুমেন্টেশন, সেই পার্টগুলো খুব স্ট্রং থাকে। তাতে কি হয়, একজন এমপ্লয়ি যখন কোনো সময় আমরা টার্মিনেট করি কিংবা কখনো এমপ্লয়ি কখনো যদি ছেড়ে যায়, সেই ক্ষেত্রে সুনিশ্চিত থাকে, নাম্বার ওয়ান। নাম্বার টু, অ্যাপয়েন্টমেন্ট লেটার আগে মাস্ট ছিল না, কিন্তু এই লেবার কোডে অ্যাপয়েন্টমেন্ট লেটারগুলো খুব ম্যান্ডেটরি প্রভিশন করলো। একজন এমপ্লয়ি যখন জয়েন করছে, সেই ক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিতেই হবে। নাম্বার টু, সবচেয়ে বড় সোশ্যাল সিকিউরিটি পার্ট, যে আমাদের ওয়েজেস পার্ট, স্ট্রাকচার যেটা ছিল, মিনিমাম ওয়েজেস নিয়ে আমাদের অনেক ধারণা ভ্রান্তও ছিল, যে গ্রস থাকলেই মনে করা হয় যে মিনিমাম ওয়েজেস। বেসিক্যালি তা না। বেসিক ডিএ এবং তাদের 5% বেসিকের, এটা HR এর পার্ট, এটাকেই ধরা হয় মিনিমাম ওয়েজেস। কিন্তু অধিকাংশ এমপ্লয়ার আমাদের কাছে যখন আসে, দেখছি আমার কাছে মিনিমাম ওয়েজেস 10,329 টাকা, কিন্তু হয়তো উনি দিচ্ছেন 12,000 টাকা, তাহলে বেসিক দিচ্ছে 50%। এখানে কিন্তু মিনিমাম ওয়েজেস কমপ্লাই হলো না। তাহলে কি হলো? তাহলে মিনিমাম ওয়েজেস, তাহলে কোনো একজন ইন্সপেক্টর তাকে বলতে পারে আপনি কম দিচ্ছেন। নাম্বার টু, এর জন্য তার লিগ্যাল প্রসিডিংস হতে পারে, কিংবা কোনো এমপ্লয়ি কাজ করার পর কোনো সময় তাকে আমরা টার্মিনেট করেছি, কিংবা লেফটের পর কেউ কমপ্লেন করলো যে আমার মিনিমাম ওয়েজেস আমি পাচ্ছি না, তাহলে বেসিক যদি আমি ধরে নিই 12,000 টাকা 6,000 দিচ্ছি, আদার কম্পোনেন্ট 6,000 থাকলো, তাহলে কি এই যে গ্যাপ, সেই গ্যাপে কিন্তু একজন এমপ্লয়ি রাইট আছে যে মিনিমাম ওয়েজেস ক্লেম করতে বাধ্যতা। নাম্বার টু, তারপর যেটা এসছে যে হেলথ চেক আপ ম্যান্ডেটরি প্রভিশন, যে সবার ক্ষেত্রে না, বাট যদি 40 বছরের ওপর কোনো এমপ্লয়ি অর্গানাইজেশন থাকে, এটা সোশ্যাল সিকিউরিটি একটা পার্ট, বা সেক্ষেত্রে একজন এমপ্লয়ার বাউন্ড থাকবে যে ওই এমপ্লয়ের হেলথ চেক আপটা করতে থাকবে। এবং আরেকটা বড় পয়েন্ট, যেটা আমাদের ক্ষেত্রে খুব ভাইটাল পয়েন্ট, একজন এমপ্লয়ার যখন এমপ্লয়িকে অ্যাপয়েন্টমেন্ট করছে কিংবা টার্মিনেট করবে, তার যা প্রসিডিওরগুলো, সেগুলো কিন্তু ইজি প্রসিডিওর করে দিয়েছে। একজন এমপ্লয়ির ক্ষেত্রে যেমন এক জায়গায় গিয়ে কাজ করা খুব ইজি প্রসিডিওর, ঠিক তেমনি একজন এমপ্লয়ারের ক্ষেত্রে যদি কোনো এমপ্লয়ির কন্টিনিউশন না হয়, সেক্ষেত্রে কিন্তু সেটা একটা পার্ট। তার মানে এই নয় যে সোশ্যাল সিকিউরিটি তার নষ্ট করা হলো, কিন্তু তার এলিজিবল যে রাইট, সেই রাইটের যে ডকুমেন্টেশন বলতে পারি, কিংবা তার যে পাওনা, যেমন FNF বলা হয়, ফুল অ্যান্ড ফাইনাল সেটেলমেন্ট, যেটা আগে আমরা 45 দিন 60 দিন এরকম ব্যাপার থাকতো, সেগুলো 48 আওয়ার্স, অর্থাৎ 2 দিনের মধ্যে ফুল অ্যান্ড ফাইনাল তাকে টাকা পেমেন্ট করতে হবে। তারপর সেই পার্টগুলো, মানে সেই এমপ্লয়ি অন্য জায়গায় জয়েন করতে পারে, তাহলে এই ক্ষেত্রে একটা ইজিয়েস্ট প্রসিডিওর হয়ে গেল। তারপর কি থাকছে, যেমন স্ট্যান্ডিং অর্ডার আমাদের, যেমন আগে 100 জনের ছিল, 100 জন থেকে, যদিও কলকাতার ক্ষেত্রে সেটা 50 জন ছিল, তো 100 জন থেকে 300 জন করা হয়েছে। অর্থাৎ স্ট্যান্ডিং অর্ডারটা 100 জনের উপর, যে 300 জনের উপর হলে আপনি করতে পারেন, অথবা নাও করতে পারেন প্রসিডিওর। তারপর কিছু সেফটি, হেলথ, এই পার্টগুলোর উপর গুরুত্ব দেওয়া হয়েছে। যারা ওমেন্স এমপ্লয়ার কি ওমেন্স এমপ্লয়ি, তাদের ক্ষেত্রে প্রিভেনশন অফ সেক্সুয়াল হ্যারাসমেন্ট, অর্থাৎ কমব্যাট, অর্থাৎ পশ অ্যাক্টের ক্ষেত্রে যে এমপ্লয়ি ওয়ার্ক প্লেসে যে ওমেন্সরা সেফটি অনুভব করবে, তার জন্য কিছু কমিটি, সেগুলো বাধ্যতামূলক ছিল বিশাখা গাইডলাইন ওয়াইজ। সেটা
কি হলো সেটাকে সেগুলোকে সুনিশ্চিত করতে হবে। অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে এই লেবার কোড বা কিছু কিছু বলবো না, লেবার কোডটা সবার ক্ষেত্রেই খুব গুরুত্ব।